ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আবার এই যে দেখছেন সাজুগুজু করে আছি। তো আজকে আমরা যাচ্ছি বিয়ের বাড়িতে। বিয়ের বাড়ি বলতে প্রতিবেশী না, প্রতিবেশী না, আগে আমরা যেখানে থাকতাম তো ওইখানকার একজনই বিয়ে, ওনারা মানে ছেলের বিয়েটা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তাই এই যে সাজুগুজু করছে, একটু বেশি মেকআপ হয়ে গেছে। মেকআপে তো সেরকম কিছুতেই নেই, একটুখানি প্রাইমার লাগিয়েছি আর খালি সানস্ক্রিন লাগিয়েছি, এতটুকু। তো কীরকম লাগে দেখবেন একবার ব্লগটা আমার, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। এখন শাড়ি কোনটা পরবো ভাবছি, এইটা পরি, সাদা ব্লাউজের লগে চলে যাবে। তো এটা এখন বার করবো আমি। এই শাড়িটা কেমন লাগবে আমাকে? ওই দেখো ও যাবে, ও ঝাঁপ মারতেছে। ও মা, আমাকে এত ফর্সা লাগছে কেন? আচ্ছা যাই হোক, তো দেখি কিরকম লাগে এটা পরলে। এই যে আঁচলাটাকে মানে এভাবে ছাড়বো নাকি কুচি করে করবো দেখি। তারা এই যে আমি রেডি। হ্যাঁ, আঁচলটাকে এইভাবে ছেড়ে দেবো, এইভাবে না, কুচি করে নেওয়াই ভালো হবে। দেখি কোনটা করি। লাস্টে আমি এইভাবেই নিলাম, এইভাবে ভালো লাগছে। আঁচলটা ছেড়ে দিলে, আমি মোটা মানুষ যে, আঁচল ছাড়লে মনে হয় ভালো লাগবে না, তাই। তো এই যে এখন এইটা পরবো, এই যে এটা কালকে নিয়েছি আমি, এটা লেগে যাবে না, পার্ল আছে। এই যে এখন এটা পরছি, দেখি কিরকম লাগে। ভালো লাগলে লাগলো, না লাগলে আমার 50 টাকা জলে যাবে। 50 কই, 60 টাকা নিয়েছে, এত দাম। এটাকে যদি আমি ফেন্সিতে নিতাম, একটু দামাদামি করে 40 টাকা নিয়ে যেতে পারতাম। লস হয়ে গেছে আমার এখানে। এই যে ওই যে ওকে ওর বাবা রেডি করাচ্ছে। ঠিকই আছে মনে হয়, তাই না? সিম্পলে যাব, তাই ওভার হয়ে গেছে, গরম লাগতেছে। যাই, বাকিটা দেখা যাবে। তো চুলটাকে এমন ভাবে রেখেছি, ব্লাউজটার পিঠিটা একটু বড়, আমার সরম করে। এখন দেবো সিঁদুর। ঠিক আছে, তো এইটা হলো আমার ফাইনাল লুক। কিরকম হয়েছে বলবেন তো? চুলটা ছাইরাই দিয়েছি, ছেড়ে দিয়েছি, দালা দালা হয়ে জট না হলো হলো। বাচ্চা কই, স্বামী কই, কোনো খবরই নাই। একটু বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা যে আমাদের দান, এই যে চা খাওয়া দিচ্ছে। থালি ভর্তি করে নিছে রে। তুই কি ভাত নিছিস? আমি পোলাও নিছ, চিকেন, মটন, মাছ, পনির। পনির, চিকেন, মটন, পোলাও, চাটনি, সালাদ। দেখি যে ভালো বুঝি। খাওয়া দাওয়া শেষ, এলা কি বাড়ি, মুখ মুছিতে মুছিতে বাড়ি। আরে দেখায় না যায়, অন্ধকার তো। আরে দেখ নাই রে, এখানে
এসে ওর আবার মানে কি খাইবো না আবার কোনটা কি যে বুন দিয়ে খায়। বিয়ের বাড়িতে মিষ্টি খাইছে দই খাইছে হয় নাই, হ্যাঁ বুন দিয়ে লাগে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ির থেকে। তো বিয়ে বাড়িতে মেনুতে কি কি ছিল আমি বলছি। মেনুতে ছিল ভাত, পোলাও, তারপর আর কি জানি রে, পনিরের তরকারি, পনির কি দিয়ে জানি পোস্তর মতো একটা লাগছে, জানি না কি দিয়ে রান্না করছে। পনির ছিল, মাছ ছিল, পনির, মাটন, চিকেন, তারপর একটু লাবড়ার মতো কি জানি ছোট মানে বেবি পটেটো দিয়ে কি জানি একটা করেছে, আচার ছিল, চাটনি ছিল, আর কি ছিল, সালাদ ছিল, লবণ লেবু ছিল, ডাল ছিল, মুড়ি ঘন্ট ছিল, আর কি ছিল, আর মিষ্টি, দই, আরো কয়েকটা ছিল, আমি অতগুলো নেই, তো এই জন্য আমি বলতে পারবো না। ওরা নিয়েছে, ওরা জানে, কিন্তু খাওয়ার পরে ভুলে গেছে। আপনারা বিয়ে বাড়িতে গেলে কি করেন, মানে কিসের জন্য যান? আমি তো খেতেই যাই, আমার শুধু মাটন খাওয়া চাই বিয়ের বাড়িতে। তো আমি তো পুরো খেয়েছি, একদম গবা মেরে খেয়েছি বলে যাকে। টেস্ট হয়েছিল ভালোই। তো এতটুকু একটা মিনি ব্লগের মতো একটা ছোট্ট একটা ব্লগ ছিল। তো কেমন লাগলো, ভালো লাগলে নিশ্চয় বলবেন। আর হ্যাঁ, আমার আজকে মেকআপটা সাজা গোজাটা কীরকম হয়েছে নিশ্চয় জানাবেন। আর ভালো লাগলে, আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুকে দেখছেন তারা নিশ্চয় একটা করে ফলো দিয়ে যাবেন। আজকের মতো আসছি, টাটা।